কানপুর নামক একটা গ্রামে আরুষি নামের একটা বাচ্চা মেয়ে বাস করত। আরুষি তার বাবা মায়ের সাথে বাস করত। আরুষির বাবা ছিল একজন গরিব কৃষক। সে কৃষিকাজ করে সংসারে খরচ চালাতো। আর আরুষির মা ছিল একজন গরিব দর্জি। আরুষির মা সারাদিন দর্জি কাজ করত। আরুষির বাবা এবং মা দুজনেই খুব কষ্ট করত নিজেদের সংসার খরচ চালানোর জন্য। কিন্তু আরুষির স্কুলে যাওয়া নিয়ে এবং তার পড়ালেখার খরচ নিয়ে তার বাবা মা খুব বেশি চিন্তিত ছিল। হ্যাঁ গো, শুনো না, আরুষিকে নিয়ে আমার খুব চিন্তা হয়। আরুষি তো বড়ই হয়ে যাচ্ছে। ওকে তো এখন স্কুলে ভর্তি করা খুব জরুরি হয়ে পড়েছে। এখনই উত্তম সময় আরুষিকে স্কুলে ভর্তি করানোর। তাই এখন যদি আমরা ওকে স্কুলে ভর্তি করতে না পারি, তাহলে তো ও পড়ালেখাই করতে পারবে না। তুমি জানো তো, আরুষিকে নিয়ে আমার খুব চিন্তা হয়। আরুষিকে নিয়ে কি তোমার আর একা চিন্তা হয়? আমারও খুব চিন্তা হয়, কিন্তু ভগবান যে কি রেখে রেখেছেন আমাদের কপালে। আমাদের হাতে তো মেয়েকে ভর্তি করানোর মতো কোনো টাকাই নেই। আমাদের আরুষি অনেক বুদ্ধিমান একটা মেয়ে। ওকে যদি ভালো একটা স্কুলে ভর্তি করে দিতে পারতাম, তাহলে হয়তো খুব ভালো হতো। আমার তো খুব ইচ্ছে হয় আমার মেয়েটা একটা খুব বড় একটা স্কুলে পড়বে, অনেক বড় হবে। আমি কাল সকালে উঠে মেয়েকে নিয়ে একটা বড় স্কুলে যাব। সেই স্কুলে আমার মেয়েকে ভর্তি করিয়ে দিব। তুমি দেখে নিও, আমাদের মেয়ে অনেক ভালো লেখাপড়া করবে, আমাদের সুনাম অর্জন করবে। পরদিন সকালে আরুষিকে নিয়ে তার বাবা এবং মা সেই বড় স্কুলে যায়। এত বড় স্কুল দেখে আরুষি খুব খুশি হয়ে যায়। আরুষি তার মাকে বলে, আচ্ছা মা, আমাকে কি এই স্কুলে তোমরা ভর্তি করিয়ে দিবে? হ্যাঁ হ্যাঁ মা, আমরা তো তোমাকে এই স্কুলে ভর্তি করানোর জন্যই নিয়ে এলাম। তুমি এই স্কুলে পড়ালেখা করে অনেক বড় হবে। আর তুমি বড় হয়ে আমাদের সব অভাব অনটন দূর করে দিবে। আর তারপর তুমি আমাদের গ্রামে এত বড় একটা স্কুল করে নিবে। ঠিক আছে? তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। হ্যাঁ হ্যাঁ মা, তুমি গ্রামের সবাইকে সাহায্য করবে। আরে আগে তো স্কুলের ভিতরে চলো, মেয়েটাকে স্কুলে ভর্তি করো, তারপর না এসব কথা বলো। এই কথা বলে যখন তারা স্কুলে প্রবেশ করতে যাবে, তখনই সেইখানে স্কুলের দারোয়ান চলে আসে। আর তাদের পথ আটকে দাঁড়িয়ে যায় আর বলে, দাঁড়াও দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ, তোমাদের কি স্কুলের ভিতরে যাওয়ার অনুমতি রয়েছে নাকি? তোমরা জানো না এই স্কুলের ভিতরে যেতে হলে অনুমতি প্রয়োজন হয়? আরে আমরা তো আমাদের মেয়েকে এই স্কুলে ভর্তি করাবো, এই জন্যই নিয়ে এলাম। মেয়েকে স্কুলে ভর্তি করাবে? দেখে তো মনে হচ্ছে ভিখারি ফকিন্নি। কিভাবে পড়াবে তোমরা এখানে তোমাদের মেয়েকে? তোমরা কি জানো না এটা হচ্ছে একটা বড়লোকের স্কুল? এখানে সব বড়লোকেরা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে পড়াশোনা করাতে। তোমরা এখানে তোমাদের মেয়েকে কখনোই পড়ালেখা করাতে পারবে না। আরে ও দারোয়ান ভাই, একটু ধীরে কথা বলো। বড়লোকের ছেলে মেয়েরা পড়ে তো কি হয়েছে? ওরা তো টাকা দিয়ে পড়াশোনা করে, তাই না? আমরাও তেমন টাকা দেব, আমাদের মেয়েকেও এখানে পড়াবো। আরে আমার কথা কি তোমরা বুঝতে পারছো না নাকি? নাকি আমার এই ডান্ডাটা দিয়ে তোমাদেরকে কয়েকটা টাকা দিয়ে দেব, তারপর চলে যাবে? ভালোভাবে কথা বলছি তো, তাই বুঝতে পারছো না, তাই না? দারোয়ানের এইসব কথা শুনে আরুষির মা এবং বাবার অনেক মন খারাপ হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে সেইখানে সেই স্কুলের একটা টিচার চলে আসে। আর সেই টিচার আরুষির মা এবং বাবাকে দেখে বলে, দারোয়ান, তোমাকে কতবার বলেছি সবার সাথে মিষ্ট ভাষায় কথা বলবে। যাও যাও, এখন এখান থেকে যাও তো দেখি। আর হ্যাঁ শুনুন, আপনারা আমার সাথে প্রিন্সিপালের রুমে আসুন, দেখি আপনাদের জন্য আমি কি করতে পারি। স্যার, এই মেয়েটিকে নিয়ে ওর বাবা মা এসেছে আমাদের এই স্কুলে ভর্তি করাতে, আর আমি ওদেরকে দেখে আপনার কাছে নিয়ে এসেছি। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু শুনুন, আমাদের এই স্কুল কিন্তু গভর্নমেন্ট স্কুল নয়। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে প্রাইভেট স্কুল। এর জন্য আমাদের এই প্রাইভেট স্কুলে পড়াতে হলে অনেক টাকা খরচ হয়। আপনারা কি পারবেন আপনাদের মেয়েকে এত টাকা খরচ করে এখানে পড়াতে? আপনাদেরকে দেখে তো মনে হচ্ছে না যে আপনারা অনেক টাকা খরচ করতে পারবেন। এই স্কুলে যত বাচ্চা টাচ্চা আছে সবাই হচ্ছে বড় লোকের সন্তান। এইখানে কোনো গরিবের বাচ্চারা নেই। কারণ আমাদেরকে
মাসে খুব বড় অঙ্কের একটা টাকা বেতন হয়, সেটা দিতে হয়। আপনারা কি পারবেন সেই টাকাটা দিতে? আমার তো মনে হয় না আপনারা কখনো সেই খরচটা বহন করতে পারবেন। সে কি কথা স্যার, আমাদের যে অনেক ইচ্ছে আমাদের মেয়েটা একটা ভালো বড় স্কুলে পড়াশোনা করবে, আর আমাদের মেয়েটা অনেক বুদ্ধিমতী, সে অল্পতেই সব পড়া মুখস্থ করে নিতে পারে, সে পড়ালেখায় খুব বেশি মনোযোগী। আপনি আমাকে বলুন যে মাসে মাসে এখানে কত টাকা দিতে হয়, আমি আপনাকে তত টাকাই দেব, কিন্তু তার বিনিময়ে হলেও আমার মেয়েটাকে আপনাদের স্কুলে ভর্তি করিয়ে নিন। আমার মেয়েটার স্বপ্ন আপনারা এভাবে নষ্ট করে দিয়েন না। মাসে মাসে যত টাকাই খরচ হোক আমরা সব টাকা দিতে প্রস্তুত আছি। আরুষির মায়ের এমন কথা শুনে প্রিন্সিপাল এবং সেই টিচারের চোখ কপালে উঠে যায়, তাদের চোখে সমস্ত লোভ দেখা যায়। আর তখন সেই টিচার প্রিন্সিপালের কানে কানে বলে, স্যার, এরা হলো বরিকগণের লোক, এদের কাছ থেকে অনেক পয়সা হাতিয়ে নেওয়া যাবে। হ্যাঁ, এটাই খুব বড় একটা সুযোগ, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। কিন্তু আপনি চিন্তা করে দেখুন, আপনি ওদেরকে যত টাকাই বলবেন ওনারা কিন্তু তত টাকাই দিতে রাজি হয়ে যাবে, কারণ ওনারা অশিক্ষিত মূর্খ, এত কিছু বুঝবে না, আর কারো কাছে জিজ্ঞেসও করতে যাবে না যে এই স্কুলের ফি কত টাকা। এই জন্য বলছি, এই সুযোগটা মিস করবেন না। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ, এটাই সুযোগ ওদের কাছ থেকে ও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার। ওদের কাছ থেকে যা পাবো তা তুমি আর আমি সমান সমান ভাগ করে নিয়ে নেব, এই কথা যেন আর কেউ না শুনতে পারে। হ্যাঁ, আমাদের স্কুলে ভর্তি হতে হলে আপনাদেরকে 50,000 টাকা জমা দিতে হবে, শুধুমাত্র ভর্তি ফি। আপনার বাচ্চা তাহলে আমাদের স্কুলে এডমিট হয়ে যাবে, আর এরপর থেকে মাসে মাসে 10,000 করে টাকা দিতে হবে। আর সেটা হলো শুধুমাত্র মাসিক বেতন, অন্যান্য খরচ তো আছেই। যদি আপনারা এই খরচ চালাতে পারেন তাহলে আপনাদের বাচ্চাকে এই স্কুলে ভর্তি করিয়ে দিন, আর এর চাইতে কমে হলে আমরা কখনোই ওকে ভর্তি করাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, উনি একদম ঠিক কথা বলেছে, তোমরা যদি আমাদেরকে 50,000 টাকা দিতে পারো তাহলে তোমাদের মেয়েকে আমরা স্কুলে ভর্তি করিয়ে নেব, নয়তো আমাদের দ্বারা সম্ভব হবে না। দেখো চিন্তা করে কি করবে। তবে হ্যাঁ, আমাদের মতো ভালো স্কুল কিন্তু এই শহরে আর একটাও পাবে না। আমাদের স্কুলে অনেক দূর দূরান্ত থেকে বাচ্চারা পড়তে আসে, আর ওরা কিন্তু তোমাদের মতো এমন পায়ে হেঁটে আসে না, ওই বাচ্চাদেরকে ওদের বাবা মা গাড়িতে করে নিয়ে আসে। বুঝতে পেরেছ? এখন যাও, আমাদের মূল্যবান সময় নষ্ট করো না। যাও, 50,000 টাকা নিয়ে এসো, তারপর তোমাদের বাচ্চাকে আমরা আমাদের স্কুলে ভর্তি করিয়ে নেব। প্রিন্সিপালের মুখে এমন কথা শুনে আরুষির মা এবং বাবা আরুষিকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়।